গুড ইভিনিং বন্ধুরা। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আজকে সামনে এলাম। এখন ঘড়িতে বাজছে হচ্ছে বিকেল 4:10 মতো। তো আজকে সাডেন সাডেন না, এটা অনেক দিন আগে থেকেই ঠিক করা ছিল। তো আজকে আমার ডাক্তার চেক আপ আছে। যে সিস্টের প্রবলেমটা যেটা ছিল ওটা একটু বেড়ে যাওয়াতে মানে ব্যথা হয়, মাঝে মধ্যে এখন একটু ব্যথা হয়। তো ওটার জন্যই আজকে ডাক্তার চেক আপ আছে। এবার সেটার একটু টেনশানে আছি। যাই হোক, কী বলবে, তো যেটুকুই যা বলবে বা ডাক্তার যা কিছু বলবে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো আসতে গিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই জন্য আসার ভিডিওটা আর করা হয়নি। যাই হোক, এখন আর বেশি কথা বলতে পারছি না, একটু টেনশন লাগছে। ভেতরে যাই, এখন বসে আছি, দেখা যাক, তারপরে সবটাই তোমাদেরকে বলবো। এইটাই হচ্ছে বাগবাজার মোড়। তোমরা এখান থেকে এলে একদম ফার্স্ট ক্লিনিকটাই ওনার দেখতে পাবে। অ্যাকচুয়ালি উনি এনআরএসেরই ডাক্তার, তো এটা ওনার নিজস্ব ক্লিনিক। একদম ফ্রন্টেই আছে, কোনো অসুবিধে হবে না যদি কারোর কখনো দরকার পড়ে। 3 মাস আগে যখন এখানে এসেছিলাম অনেকটাই ফাঁকা ছিল, মন্দিরটা ছিল না। এখন আজকে গিয়ে দেখছি মায়ের মন্দিরটা হয়েছে। যাই হোক, এই ভাবতে ভাবতে দেখি এবার ঢুকি, কতক্ষণ আর পালা, কতক্ষণ আর ওয়েট করতে হয়। এই ঢুকলাম, ভেতরে ঢুকে এটা হচ্ছে তোমার ওয়েটিং এরিয়া। মানে প্রত্যেক পেশেন্ট এখানে ওয়েট করে। তো আমিও তাই করছিলাম, কখন আমার পালা আসবে সেইটাই একটু টেনশনের সাথে আর কি বসে সময়ের অপেক্ষা গুনছিলাম আর কি। দেখতেই পাচ্ছ এখানে একটু মনটাও খারাপ, তো চোখে মুখে টেনশন বোঝাই যাচ্ছে। জানি না, ভেতর থেকে একটা অদ্ভুত ভয় কাজ করছিল, বলতে পারবো না কেন। তো সেই কারণেই একটু এদিক ওদিক, মনটা অস্থির হয়ে বারবার খালি এদিক ওদিক তাকাচ্ছিলাম, কখন নামটা ডাকবে এবং আমি কখন ভেতরে যাব। তো এই ভাবতে ভাবতেই অনেকটা টাইম ক্রস করে যাওয়ার পর এই দিদি ডাকলো। এখানে অ্যাকচুয়ালি ওয়েট এবং প্রেশার দুটোই মাপিয়ে তারপর পেশেন্টকে ডাক্তারের চেম্বারে ঢোকানো হয়। তো আমারও সেটার অন্যথা হলো না। মা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বললো এই দিদির সাথে, স্বামীন্দার সাথে। এটা রিসেপশন এরিয়া। এখানে এসে যে কোনো প্রবলেমস প্রত্যেক পেশেন্ট কথা বলতেই পারে। যাই হোক, দেখা যাক। আবার এখানে বসলাম, কিছুক্ষণ ওয়েট করছি। ওয়েট করতে করতে ডাক্তারের চেম্বারে ঢোকার টাইম হয়ে গেল। এই যে চেম্বারে ঢুকছি, এইমাত্র দেখিয়ে বেরিয়েই যে মা রিসেপশানে এবার পেমেন্ট ডান করছে। অলমোস্ট ঠিক আছে, রিপোর্ট সমস্ত কিছুই ওকে আছে। শুধু সিস্টের একটা দিকের যে সাইজটা বড় ছিল, ওটা 3 মাস ওষুধ রানিং করার জন্য, মানে রানিং করার ফলে অনেকটাই ছোট হয়ে গেছে। তো যাই হোক, এই টেনশনটার জন্যই আমার এতক্ষণ মানে অস্থির লাগছিল। এখন খবরটা শুনে একটু শান্তি লাগছে। তো এখানে বলতে বলতে ততক্ষণে মার পেমেন্ট ক্লিয়ার হয়ে গেছে। ওখানে শামীমদা সবাই একসাথে বেরোবো। তো আমি এই ফাঁকে গেটের কাছে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। করতে করতেই বেরিয়ে গেলাম। মেট্রো স্টেশন একদমই খুব কাছে, শ্যামবাজার মেট্রো স্টেশন। ওখান থেকে তারপর আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হব। চলো যাওয়া যাক মেট্রো স্টেশনে। ততক্ষণ ফাঁকাই ছিল মেট্রো স্টেশন, তাই টিকিট কাটতে বেশি সময় লাগলো না। মা গিয়েই টিকিটে লাইন দিল এবং এখানে দেখতেই পাচ্ছ অনেকটাই ফাঁকা। কাউন্টার এখানে এরা অনেকগুলো খুলেই বসে, তবু একটাই কাউন্টার খোলা। বীভৎস ভিড় হয় এখানে। যাই হোক, টিকিটটা কেটে চলো মেট্রোয় উঠি এবার। বলতে বলতে নেতাজি মেট্রো স্টেশনে নামলাম। তো আজকের এই ভিডিওটা এত দূরই থাক, আজকে আর কন্টিনিউ করতে ইচ্ছা করছিল না, মনটাও ঠিক নেই। তো যাই হোক, এখন বাড়ির পথেই রওনা হচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, অবশ্যই কমেন্ট করো। টাটা, আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো দিন, অন্য কোনো এক্সাইটিং ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এখানে মঙ্গানিজের কিছু জিনিস পছন্দ হচ্ছিল দেখে ঢুকে ভাবলাম যে খাবো। যাই হোক, তো সেটার আর অবকাশ হলো না। পরের বার নিশ্চয়ই ট্রাই করবো। ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো,
সুস্থ থেকো এবং নিজের শরীরের প্রতি খেয়াল রেখো। টাটা, শুভরাত্রি।